নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ লাইফ মৌরিস্মিকা। তো তোমরা সবাই কেমন আছো এই গরমে জানিও। আমাদের এখানে সেকেন্দ্রাবাদে তো ভীষণ গরম, একদম পারা যাচ্ছে না থাকতে, এত গরম। তো তোমরা যেখানে যেখানে থাকো সবাই সেখানে গরম কেমন জানিও, আর একটু আধটু বৃষ্টি হচ্ছে কিনা জানিও। তো চলো, তোমাদেরকে একদিন আমি বলেছিলাম ব্লগে, খেয়াল আছে কিনা জানি না, যে আমাদের কোয়ার্টারের নিচেই মন্দির রয়েছে, তো সেইখানে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম। আর নিচের এক আন্টি আমাদেরকে দুটো মালা দিয়েছিল সেখানে ঠাকুরকে পরানোর জন্য, সেটাও সেদিনই পরিয়েছিলাম। তো ভিডিও তো সেদিন করে রেখেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এডিটিং করার টাইম একদম হয়ে উঠছিল না। তো ফাইনালি এডিটিং হয়ে গেছে আর তোমাদের জন্য ভিডিওটা চলে এসছে। তো ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। তো দেখো, ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে ফাইনালি। দেখো কি সুন্দর লাগছে না বলো দেখতে। এমনি তো ঠাকুরকে দেখতে সবসময় সুন্দর লাগে, আর তারপর যদি একটু সাজানো হয় তো আরও সুন্দর লাগে, আর মনটা একদম খুশি হয়ে যায়। তো দেখো, তারপরে চলে এসেছিলাম মহাদেবকে সাজাতে ফুল নিয়ে, পাতা নিয়ে। তো প্লিজ ভিডিওটা দেখে জানিও যে কেমন লাগলো পুরো ভিডিওটা। তো দেখো, তারপর চলে গেছিলাম তার পাশেই ঠিক আর একটা মন্দির রয়েছে, সেখানেও মালা দেওয়ার জন্য চলে গেছিলাম। এই দুটো মালাই কিন্তু ওই নিচের আন্টি আমাদেরকে দিয়েছিল পরিয়ে দেওয়ার জন্য। তো দেখো, এখানেও গিয়ে সমস্ত ঠাকুর ঘরটা পরিষ্কার টরিষ্কার করে পুজো দিয়ে মালাটা পরিয়ে দিয়েছিলাম। আর দেখো, এখানেও ঠাকুরকে কি সুন্দর কি মিষ্টি লাগছিল দেখতে। তোমরাই দেখে জানাও, বলো কি মিষ্টি লাগছে না। দেখো, আমার মেয়েও চলে এসছে আমাদের সাথে পুজো করবে বলে। আমরা যে কাজটাই করি না কেন ওকে সেটা করতেই হবে। তো চলো, ভালোই, একটু একটু করে আমাদের সাথে কাজও শিখে যাচ্ছে।
আর এরপরে চলো তোমাদেরকে নিয়ে যাই মন্দিরের পেছন দিকটায়, মানে ব্যাক সাইডটায়। দেখো কি বিশাল আকৃতির একটা পাথর রয়েছে, বিরাট বড় একটা পাথর। এই পাথরটার গায়ে আঁকাও ছিল, দেখো ঠাকুরের মূর্তি, ত্রিশূল এগুলো আঁকাও ছিল। আর জানো তো এই যে পাথরটা দেখছো, এটা মন্দিরের যে ব্যাক সাইডের দেওয়ালটা, সেটা পুরো এই পাথরটা দিয়েই কাভার করা রয়েছে। দেখো আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। মন্দিরের ব্যাক সাইডে জানো তো কোনো দেওয়াল নেই, শুধুমাত্র এই পাথরটা দিয়েই ঘেরা রয়েছে। আর এই পাথরের উপরেই ঠাকুরের ছবি আঁকা রয়েছে। কি সুন্দর অপূর্ব লাগছে দেখো দেখতে। তো চলো, এটাই ছিল আমার পুরো মন্দিরের ভিডিও। ভীষণ সুন্দর এই মন্দিরটা, তোমাদের কেমন লাগলো জানিও। আর জানি মন্দির তো সবারই ভালো লাগবে। আর যদি আমার পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক